হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব স্ন্যাক্স রেসিপি। 2 মিনিটে বানানো যাবে চিজি এগ স্ন্যাক্স। বাচ্চারা বা বড়রা সবার খেতে কিন্তু দারুণ লাগবে। ডিম যে খেতে ভালোবাসে না তারও এই রেসিপিটা দারুণ লাগবে। এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এখানে ডিমটা এইভাবে পিস করে নিতে হবে। আর এখন এই সিদ্ধ ডিম দিয়ে 2 মিনিটে স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। ডিম কেটে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি স্টিক দিয়ে এভাবে ডিমগুলোকে স্টিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তবে স্টিকটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এমনিতেও এই স্ন্যাক্সগুলোকে ভাজা যাবে। অনেক বাচ্চারাই আছে যারা ডিম ভেজিটেবলস খেতে ভালোবাসে না, তবে এই রেসিপিটা বানালে আশা করছি সবার কিন্তু খুব ভালো লাগবে। এখন এই ডিমের উপর দিয়ে দিতে হবে সস, আর এখানে আমি ইউজ করেছি পিৎজা সস। পিৎজা সসটা যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এখানে টমেটো কেচাপ বা টমেটো সস ইউজ করা যাবে। তো এখানে পিৎজা সস ভালোভাবে লাগিয়ে নিয়ে উপর দিয়ে দিতে হবে চিজ। এখানে আমি ইউজ করেছি মোজারেলা চিজ, তবে স্লাইস চিজ থাকলে সেটাও কেটে কেটে দেওয়া যেতে পারে। এখন এখানে আমি ইউজ করেছি ক্যাপসিকাম। পছন্দ মতো ভেজিটেবলস এখানে ইউজ করা যাবে, যেরকম অনিয়ন, ক্যাপসিকাম, সুইট কর্ন, যে কোনো ভেজিটেবলস যেটা খেতে পছন্দ সেটা ইউজ করা যাবে। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি যাতে এটা দেখতেও খুব সুন্দর লাগে। 2 মিনিটে বানানো যায় এই স্ন্যাক্স রেসিপি, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। উপর থেকে এখানে আমি বিট লবণ ইউজ করেছি, যে কোনো লবণ ইউজ করা যাবে। যেহেতু এখানে কিছু ভেজিটেবলস আছে তাই লবণটা ব্যবহার করেছি। উপর থেকে এখানে ইউজ করব চিলি ফ্লেক্স, তবে বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা স্কিপ করা যাবে। আর এখানে ইউজ করেছি অরিগ্যানো, আর তার সাথে এখানে দিয়ে দেব ব্ল্যাক পেপার। সব কিছু মশলা ভেজিটেবলস দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে রোস্ট করে নিতে হবে, যার জন্য প্যানে নিয়েছি বাটার, আর এখন এইগুলোকে ফ্রাই করে নেব। যদি এটা মাইক্রো ওভেনে করা হয় তাহলে 2 মিনিট দিলে হয়ে যাবে, আর এখানে প্যানে করলে পারে 5 মিনিট ধরে এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে চিজটা মেল্ট হয়ে যাবে আর নিচের থেকেও হালকা একটু ফ্রাই হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগবে। 2 মিনিটে বানানো যায় ডিমের এই স্ন্যাক্স রেসিপি। যার ডিম খেতে ভালো লাগে না তারও ভালো লাগবে এই রেসিপি। একবার হলেও ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।